keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যে আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে টাইম পাইনি, এই জন্য ভিডিও করা হয়নি। আর বিকালবেলা থেকে 2:30টা থেকে মেঘলা হয়েছিল, তারপরে এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন 4টা মতন বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা হয়ে পুরো আজকে সারা দিনটা মেঘলা ছিল, এখন বৃষ্টি হচ্ছে। বড়ি দেওয়া হওয়ার কথা ছিল আজকে, কিন্তু আর হলো না, কারণ এই যে মেঘলা হয়েছিল বলে বৃষ্টিও শুরু হয়ে গেল। সকাল থেকে একটু রোদ হয়নি, এই জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এগুলো পেটেও ফেলেছিলাম আমি, গোটা থাকলে জল ঝরিয়ে রেখে দিলে হতো, মেলিয়ে দিলে, কিন্তু ফ্রিজে ছিল, মানে পেটে দিয়েছিলাম, এই জন্য ফ্রিজে রাখা ছিল। ফ্রিজে রাখতে তারপরের দিন রোদ হয়েছিল, মানে সকালবেলা একটু একটু মেঘলা ছিল, বেলা হতে একটু রোদ বেরিয়েতে। আজকে শাশুড়িমার স্কুল ছুটি ছিল, এই জন্যে বড়িটা দেওয়া শুরু করে দিয়েছে। আর এখানে এটা ফ্রিজে রাখতে ভালোভাবে সেট হয়েছে এটা, এই জন্য বড়িগুলো আর ইয়ে হয়নি, মেলাইনি। আর আমি মিক্সিতে পেস্ট করছিলাম, একটু তো জল দিতে হবে, না হলে তো ঘুরবে না, আর ভালো মতন পেস্টও হবে না, গোটা গোটা থেকে যাবে। তো ফ্রিজে রাখতে মানে মেজারমেন্ট হয়ে গেছে। আর এখন সকালবেলা রান্নাও করে দিয়ে এসেছি, আমি আর আমার শাশুড়ি মা পড়ে, দুজন পড়ে। রান্না হয়েছে নিরামিষ, আজকে মাছ হয়নি, তাড়াহুড়ো করে রান্না করে দিয়ে বড়ি দেওয়ার জন্য মাছ কিনতেও যাওয়া হয়নি, এই জন্য নিরামিষ ডাল ভাত করে, ডাল আলু মাখা আর কুমড়ার ঘন্ট হয়েছে, ওটা রান্না করে দিয়ে চলে এসেছি ছাদে। এই যে দেখুন, আমার হাজব্যান্ডও এখানে শুরু করে দিয়েছে, আর আমিও বসছিলাম। আমার হাজব্যান্ডের কাজ ছিল, ওটা কাজ শেষ হতে তারপরে ও বসছে। আমি প্রথমে একটু ফেটিয়ে দিচ্ছি, তারপরে সিলে ফেটিয়ে ও দিয়ে দিচ্ছে। আর 1 কিলো মতন ছিল, আর বেশি ছিল না, 1 কিলো ডালের বিড়ি ছিল। আমি প্রথমে একটু ফেটিয়ে দিচ্ছি গামলাতে করে, আর ও সিলে দিয়ে দিলে, সিলে যেটা হচ্ছে ওটা লাস্টের দিকটা, আমারটা ওকে দিয়ে দিচ্ছি, দিলে ওটা সিলে ফেটিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর বড়িগুলো উঠাচ্ছিলাম আজকে, খুব সুন্দর হয়েছিল, কারণ পোস্ত দেওয়া হয়েছিল বলে বড়িগুলো মুচমুচে হয়েছে, শক্ত হয়নি। আর আজকে বড়ি দেওয়ার সময় এই টাইমটা দেখুন, রোদ হয়নি, একটু রোদে বড়ি দেওয়া উচিত ছিল, কিন্তু রোদ বেরায়নি। সকালবেলা বেরিয়েছিল, এখন আর বেরায়নি রোদ, এই জন্যে বেলার দিকে রোদ বেরিয়েছিল, বা মানে বড়ি রোদে বড়ি সব হয়ে যাওয়ার পর তারপরে বেলা হতে রোদ বেরিয়েছিল। 11টার দিকে প্রচণ্ড রোদ হয়েছিল, শুকেও গেছিলো, মানে আজকে শুকেনি, 2 দিন সুন্দর উঠেও গেল। 2 দিন ভালোভাবে রোদ হতে উল্টে পাল্টে দিতে সুন্দর উঠেও গেছিলো। আর আমার হাজব্যান্ডকে দেখুন গোটাটা ছড়িয়ে ফেলছে, আর আমার ছেলে এখানে খেলা করছে, ওকে এটা নিচ থেকে আমাকে গিয়ে ছুটে ছুটে আনতে হয়েছে। আর বড়িতে পোস্ত দেওয়া ছিল বলে মানে বড়িটা মুচমুচে হয়েছে, যখন তুলছিলাম তখন খুব মুচমুচে হয়েছিল। আর আমার হাজব্যান্ডকে নুন আর লঙ্কাটা ও দিয়ে তারপরে আমার শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছে, ওই যে পুটলি দেয়, ওটাই দিলে দেখতেও সুন্দর লাগে। আমাকে দিতে বলছিল, কিন্তু আমি পারবো না, কোথায় থেঁতড়ে যাবে, এই জন্যে শাশুড়ি মা দিয়ে দিচ্ছে, আমি গুলিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড করে দিচ্ছে বলে বললো মানে এখন তো ডাল ভাত হয়েছে, এই জন্য বললো রাতে চিকেন খাবে, এই জন্য রাতে চিকেনও হয়েছিল, নিয়ে এসেছিলো। আর দেখুন বড়িটা কত সুন্দরভাবে দেওয়া হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিল। এই যে এইগুলো সুন্দর মিলিয়ে গেছে, বাতাসার মতন হয়ে গেছে, এগুলোও মিলিয়ে যাবে। এই যে একবার একবার রোদ হচ্ছে, একবার রোদ হচ্ছে না, এরকমই হচ্ছিল, কিন্তু 11টার দিক থেকে ভালোভাবেই রোদ হয়েছিল। এই যে রাতে এখন চিকেন ধুয়ে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, কম করেই নিয়ে এসছে, কারণ আমার শ্বশুরমশাই খান না, উনি শুধু মাটনটা হলে খায়, নাহলে চিকেন এতটা বেশি খায় না। আর আমার শাশুড়ি মাও 1-2 পিস মতন খায়, এই জন্য কম করে আনা হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।